শনিবারের বারবেলা কথাটা আজ আমার খুব মনে পড়ছিল। শ্রাবন্তী মজুমদারের রেডিও প্রোগ্রাম থেকে এই শব্দবন্ধ জনপ্রিয় হয়েছিল। শনিবারের বারবেলাতেই বাবুল সুপ্রিয় তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। এক অর্থে বাবুলের তৃণমূল কংগ্রেসে যাওয়া এর আগে সাম্প্রতিক সময়ে যে বিজেপি বিধায়কদের আমরা তৃণমূলে যেতে দেখেছি তার থেকে অনেকটা আলাদা, কারণ বাবুল তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে আসেননি। ইনফ্যাক্ট এ রাজ্যে যখন বিজেপি তৃণমূল কংগ্রেসের মূল প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল হিসেবে আস্তে আস্তে নিজেকে তৈরি করছিল, পায়ের নিচে জমি তৈরি করছিল, সেই সময় দলের বিশ্বস্ত সৈনিক, দলের মুখ ছিলেন বাবুল সুপ্রিয়। যারা এতদিন বলছিলেন, আমি শুনছিলাম ভোটের আগে তো বলেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া পতাকা ধরার কেউ নেই। মানে যারা আজকে দল বদল নিয়ে খুব বড় বড় কথা বলছেন তাদেরকে মনে হয় এই কথাটা মনে করে দেওয়া উচিত। দুই, ভয় দেখিয়ে বাবুল সুপ্রিয়র নামে কোনো মামলাও নেই, কোথাও কোনো ভয় দেখানো নেই, কিছু বলারও নেই। বরং যদি উল্টোটা হয়, আমি বলছি, আমি একটা জিনিস শুধু ছোট্ট মনে করি, আপনি শুরু করলেন দলে নাকি কেউ নেই। আরে দলে নেই বলেই তো আপনারা নিচ্ছেন নাকি? না, বলতে দিন না। এবার ধরুন ছোট্ট উদাহরণ দেখিয়ে আপনাকে এটা বুঝে দেওয়া যাবে যে ভয় দেখিয়ে নেওয়া কাকে বলে। আপনার বিরুদ্ধে সিবিআই এনকোয়ারি ছিল, নারদা ছিল, আপনাকে এখন আর নারদা ডেকে পাঠাচ্ছেন না। আপনি বহাল তবিয়াতে রাজ্যপালের বাড়িতে সকাল বিকেল যাচ্ছেন, চা খাচ্ছেন, আর আমাকে একটু বাঁচাও, আমাকে একটু বাঁচাও গোছের কথা বলে চলে আসছে। উনি যদি যেতে চান উনি তার পদটি ছেড়ে দিয়ে চলে যান। আজকে ছাড়েননি, বলেছেন ছেড়ে দেবেন। আই উইল ওয়েট ফর দ্যাট। উনি ছেড়ে দেবেন, চলে যাবেন। ধরে কি রাখা যায় নাকি কাউকে? না, দেখুন একটা ব্যাপার কি, কোহিনুরের আজকে একটু আনন্দ হবে, স্বাভাবিক। কোহিনুরে টালিগঞ্জের ভোটার, হ্যাঁ, টালিগঞ্জে হচ্ছে ও ভোটের আগে মানে গ্রেটার ইভিল বাবুল সুপ্রিয়কে হারানোর জন্য লেসার ইভিল অরূপ বিশ্বাসকে ভোট দিয়েছিল। আজকে গ্রেটার ইভিল ওর, লেসার ইভিল ওর, সুতরাং ও তো আজ একটু ফুর্তিতে থাকবেই, দুটোকেই পেয়ে গেছে। সুতরাং তাদের অসুবিধা কিছু নেই। তবে হ্যাঁ, শব্দ শতরূপ আপনি যাই বলুন, ইংরেজি শব্দ ব্যবহার করছেন, কিন্তু তবুও যাদের সম্পর্কে ব্যবহার করছেন তাদের মানে আমি জাস্ট বলছি যে না, আমি বলছি এই দুটো আমাদের শব্দ না। দেখুন, আমরা তো এই সমস্ত গ্রেটার লেসারের তত্ত্বে বিশ্বাস করি না। সিপিএম এর তত্ত্ব, হ্যাঁ, আমরা তো না, এটা ফেসবুকের সিপিএম এর তত্ত্ব না, এটা ফেসবুকের আমি তৃণমূল নই কিন্তু সবাই মিলে চলুন তৃণমূলকে ভোট দিই তাদের তত্ত্ব এটা। আমরা তো ইভিলের ক্যাটাগরাইজেশনে বিশ্বাস করিনি। আমরা তো যারা নন তৃণমূল সেজে তৃণমূলকে জেতানোর দায়িত্ব নিয়েছিলেন এবার বিধানসভা ভোটের আগে, তারাই তত্ত্বটা নামিয়েছিলেন বাজারে, গ্রেটার ইভিল, লেসার ইভিল। আমি বাংলা সিনেমার এবং বাংলা টেলিভিশনের একজন বিখ্যাত অভিনেতা, তিনি একটি বাংলার সবচেয়ে বড় খবরের কাগজে রীতিমতো 1.5 পাতার এডিটোরিয়াল লিখেছিলেন এই তত্ত্বকে এস্টাবলিশ করার জন্য। যাকে আমি বলি একটা কথা পার্থদা, আমরা তো ভোটে হেরে গেছি এবং আমরা ভোটে হেরে গিয়ে তো আমরা কোনো সাইন্টিফিক রিগিংয়ের তত্ত্ব শোনাইনি, কিন্তু আমরা ভোটের আগে কতগুলো কথা বলেছিলাম। আজকে আমরা মানুষের কাছে আবেদন করবো, ভেবে দেখুন, আপনারা আমাদেরকে অনেকে ভোট দেননি ঠিক আছে, কিন্তু আমাদের সত্যি সব কথা মিথ্যে ছিল। আমরা কিন্তু ভোটের আগে বলেছিলাম পার্থদা, আপনার সামনে এই টেবিলে বসে আমি বলেছিলাম, যদি এবার ভোটে বিজেপি জেতে গোটা তৃণমূল বিজেপি হয়ে যাবে, আর যদি এবার তৃণমূলই আবার জেতে তাহলে গোটা বিজেপি পশ্চিমবাংলায় তৃণমূল হয়ে যাবে। আমাদের কথাটা কি ভুল ছিল? আঙুল থেকে ভোটের কালি উঠতে পারলো না, তার আগে একটার পর একটা লোক দল পাল্টাচ্ছে। দেখুন, বিজেপির যে কর্মীরা, সাধারণ কর্মীরা বাবুল সুপ্রিয়র হয়ে দেওয়াল লিখেছিল, আসানসোলে মিছিল করেছিল, তারা চিটেড। আমার এটাকে নিয়ে এটা তো আমরা সবাই জানি, কিন্তু সেই সমস্ত বিজেপি কর্মীদের প্রতি আমার আলাদা করে কোনো সিম্প্যাথিও নেই। তার কারণটা হচ্ছে এই যে বিমলবাবু এখন বলছেন না যে নৈতিকতার রাজনীতি হবে যদি বাবুল সুপ্রিয় এমপিশিপটা ছেড়ে তারপর দল বদলান। সব্যসাচী দত্ত ছেড়েছিলেন এমএলএশিপটা তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়ার পরে, বছর দেড়েক তো এমএলএ হয়ে বসে থাকলেন বিজেপিতে গিয়ে, ছাড়েননি তো। শুভেন্দু অধিকারী ছেড়েছিল এমএলএশিপ, কিন্তু শুভেন্দু অধিকারীর সঙ্গে ওই মঞ্চে যারা জয়েন করেছিল বিজেপিতে, তাপসী মণ্ডল থেকে শুরু করে হচ্ছে ওই কি নাম অশোক দিন্দা, তারা ছেড়েছিল নিজেদের এমএলএশিপ। অশোক দিন্দা এমএলএ ছিল না, বিশ্বজিৎ কুন্ডু তো কালনার, অশোক দিন্দা আপনার তমলুকের সবই এমএলএ হলো। তমলুকের না আগের বার সিপিআই থেকে এমএলএ ছিল না, ও আরেক অশোক দিন্দা, ওই অশোক দিন্দা, সিপিআর অশোক দিন্দা তমলুকের এমএলএ ছিলেন, যে নির্বাদ রায়কে হারিয়ে এমএলএ হয়েছিলেন। তারা ছেড়েছিল এমএলএশিপ শুভেন্দু অধিকারীর সঙ্গে যখন জয়েন করেছিল। সুতরাং আমার এদের প্রতি কোনো সিম্প্যাথি নেই, কিন্তু আমি একটা কথা বলছি, সত্যি যে মানুষ আসানসোলের দাঙ্গায় ঘর পুড়েছিল যার বাবুল সুপ্রিয়র উস্কানিতে, আজকে সেই মানুষ তার সামনেও তো গিয়ে দাঁড়াতে হবে তৃণমূলের সেই সমস্ত লোকেদের যারা বলেছিল যে কথা বলছি আমি শতরূপ, এই ধরনের আলোচনায় দল বদলের পরে সাধারণত হয়ে থাকে যে তাকে যারা ভোট দিলেন তারা চিটেড হলেন ইত্যাদি, কিন্তু আমি স্পেসিফিক আলোচনা করতে চাইছি ধরুন সামনে ভবানীপুরের উপনির্বাচন আছে। এখন বাবুল সুপ্রিয় তৃণমূল কংগ্রেস এসেছেন, শুনছি নাকি ভবানীপুরে তিনি প্রচারেও যেতে। দেখুন, আমার মনে হয় ভবানীপুরে প্রার্থী দিয়েছেন, লড়াইতে আছেন। আমি একটা কথা বলি আপনাকে, আমার মনে হয় না পশ্চিমবাংলার রাজনীতিতে বাবুল সুপ্রিয় মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে বড় কোনো ফ্যাক্টর। মমতা বন্দ্যোপাধ্যায় যদি নিজের জোরে ভবানীপুর জিততে না পারেন তাহলে বাবুল সুপ্রিয়র সঙ্গে ভবানীপুর জিতে যাবেন। আমি আই ডোন্ট টেক হিম সো সিরিয়াসলি। আমার ধারণা বাবুল
নিজে কতটা সিরিয়াসলি নেন না, তাই আমি ওই আলোচনায় শুধু শুধু সময় নিজের এবং আপনার নষ্ট করবো না। না, কিন্তু CPM আমি একটা দু কথা, নম্বরে আসতে পারে। আমি আপনার একটা বিজেপির ভোট আরো কমে গেল, CPM 2 নম্বরে শেষ মানুষ করবে। ভোট দিলে নিশ্চয়ই আসবো। আমি আপনাকে একটা কথা, যদি আমাকে অ্যালাউ করেন পারতো, আমি কথাটা বলতে চাই খুব সিনসিয়ারলি, সেটা হচ্ছে আপনি যদি আমাকে অ্যালাউ করেন। দেখুন, তৃণমূলের বিরোধিতা আমরাও করি। মমতা বন্দ্যোপাধ্যায়, এই যে কোহিনুর আমার একদিকে বসে আছে, বিমলবাবু আমার অন্যদিকে বসে আছেন, এত বছর ধরে আমাকে কাছ থেকে দূর থেকে দেখছেন। আমরাও তো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করি। জীবনে তো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে বেগম বলিনি, হ্যাঁ, বেগম পিসি বলিনি। বাবুল সুপ্রিয় বলতেন, কিন্তু নিয়মিত বলতেন। এই যে কোহিনুর এখানে বসে আছে, আমি জানি না কোহিনুরের সঙ্গে সরাসরি ওর কখনো বাবুল সুপ্রিয়র তর্ক হয়েছে কি না। আমি দিনের পর দিন দেখেছি, বিশেষ করে ন্যাশনাল মিডিয়াতে তৃণমূলের একের পর এক স্পোক্সপারসন, আমার দেখে খারাপ লাগতো, যুক্তিতে যখন পেরে উঠছেন না, বাবুল সুপ্রিয় তাদেরকে ইঙ্গিতে ও দিদির পোষা কুকুর, হ্যাঁ, কুকুরের কাজ কুকুর করবে বলে কথা শুরু করতেন। আমি একটা কথা বলি এখানে বার্তা, বাবুল সুপ্রিয়র সাথে একটা সময় আমার সম্পর্ক খুব ভালো ছিল, এটা আপনারা অনেকেই জানেন। সম্পর্কটা খারাপ হয় একটা ঘটনার পর থেকে। একটা সেকেন্ড ইয়ারের একটা বাচ্চা ছেলে বীরভূমের, বাবুল সুপ্রিয়কে সাধারণ একটা প্রশ্ন করে ফেসবুকে। বাবুল সুপ্রিয় তাকে উত্তরে বলেন যে তোমার সে ছেলেটি ধর্মে মুসলমান, তাকে চেনেও না বাবুল সুপ্রিয়, নাম শুনে বুঝে গেল ছেলেটা মুসলমান, তাই এদেশি নয়, বলে তোমাকে তোমার দেশে ফেরত পাঠাই, তারপর তোমার কথার উত্তর দেবো। তখন আমি ছেলেটার পাশে দাঁড়ানো, এবং ছেলেটি কিন্তু তৃণমূল কর্মী, বীরভূমের একজন, আমার দলের কর্মী নয়। আমি সেই ছেলেটির পাশে দাঁড়ানোয় বাবুল সুপ্রিয়র সাথে আমার ব্যক্তিগত স্তরে সম্পর্ক খারাপ হলো। এবং আমরা অনেকে এটা নিজেদের মধ্যে আলোচনা করতাম সেই সময়, যে বাবুল সুপ্রিয় যখন বিজেপিতে জয়েন করেছিল তখনও এরকম ছিল না, যত দ্রুত মানে কয়েক বছরের মধ্যে নিজেকে ওই বিজেপি আরএসএসের ছাঁচে ঢেলে ফেললো। কথা শুরু করে হিন্দু মুসলমান দিয়ে, ইঙ্গিতপূর্ণ কথা, এটা মিনি পাকিস্তান, ও হচ্ছে দুধ দেওয়া গরু, দুধের গরু, মানে কথায় কথায়, মানে হি ইউজ টু স্পিড ভেনাম। তার মানে এখন বাবুল সুপ্রিয়কে অন্য ভাষায় কথা বলতে হবে না, এখনো তিনি ওই একই ভাষায় বলছেন, শুধু অন্য শিবির। আমি এইটা বলছি। সুতরাং এরকম একজন মানুষ 4 দিনের মাথায় নিজে বলছেন যে 4 দিন আগে আমি ঠিক করেছি আমি তৃণমূলে যোগ দেবো। 4 দিনের মধ্যে একটা মানুষের ভেতরটা পাল্টে গেলটা কি হতে পারে? আমি জাস্ট আমার কথাটা শেষ করি, আমি আমার কথা শেষ করি। এই যে বাবুল সুপ্রিয় মমতা বেগম করতেন, বেগম বলতে বলতে 4 দিন আগে ঠিক করলেন এবার থেকে যাকে একদিন বেগম বলেছি তাকে এবার থেকে আম্মি জান বলবো। এই যে বাবুল সুপ্রিয়র এই যে পরিবর্তনটা, বাবুল সুপ্রিয় নিজে হাটে বাজারে বিক্রি, দাদা মন্ত্রিত্ব হারিয়েছে, বিক্রি হয়েছে, ঠিক আছে, বুঝে গেলাম। কিন্তু সেই সমস্ত সাধারণ মানুষ তাদের কাছে আমরা অ্যাপিল করছি, যারা কিনা বাবুল সুপ্রিয়র এই রাজনীতিকে ঘেন্না করেন, আমি দলমত নির্বিশেষে বলছি, তাদের কাছে অ্যাপিল করছি এর বিরুদ্ধে স্ট্যান্ডিং। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ইঙ্গিত আগের দিনও তিনি যখন ইডির অফিসে গিয়েছিলেন দিল্লিতে, সেখান থেকে বেরিয়েও তিনি আভাস দিয়েছিলেন অনেকেই আসতে চাইছে, আমরা নিচ্ছি না। আজকে তিনি বলেছেন এখনো তো শুরুই হয়নি। আমি বিমলবাবু, আপনি অভিষেক ব্যানার্জির কথা বলছেন, তো আমি জাস্ট একটা কথা বলবো। গত 28শে অগস্ট, বেশি দিন আগের কথা নয়, গত 28শে অগস্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতা আপনাদের মনে আছে? তৃণমূলের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে আসানসোলের এসে কয়লা লুট করেছে ওখান থেকে 12 জন কেন্দ্রীয় মন্ত্রী। এবার প্রথম নামটা কি হবে সেক্ষেত্রে তালিকা? আসানসোল থেকে নির্বাচিত কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন বাবুল সুপ্রিয়। 12 জন কেন্দ্রীয় মন্ত্রী কয়লা মাফিয়াদের হোটেলে থাকতো ভোটের প্রচারে এসে। আমি জানি না, আমার ভাইপোকে ডাকছে, তাহলে আমিও নামগুলো প্রকাশ করে দেবো। 28 তারিখ বলেছেন, আজ থেকে 20 দিন আগে, 20 দিন পরে আজকে তার দলে বাবুল সুপ্রিয় নাম লেখালো। না, এটা দুয়ে দুয়ে 4 করার ব্যাপার, আমার মনে এরকম কিছু না। দুয়ে তো 4ই হয়, দুয়ে তো 5 হবে না। বিমলবাবু, তার মানে বিজেপির জন্য আরো ধাক্কা অপেক্ষা করছে? দিক না, আচ্ছা ধাক্কা অপেক্ষা করছে, অর্থাৎ বিজেপি থেকে আরো ভাঙিয়ে নিয়ে নেবো, বা ওই যে একটু আগে ও বললো যে বিজেপির মাথা নেই, লেজ নেই, ইত্যাদি ইত্যাদি। তো এত ভয়ের কি আছে? বিজেপি থেকে যদি কেউ যাবে, রাজনৈতিক দল তো কোনো দড়ি বেঁধে রেখে দিতে পারে না। ওই দড়ি বাঁধা গরুর তত্ত্ব অন্যান্য দলে দেওয়া হয়, কিন্তু এখানে তো দড়ি বাঁধা গরুর তত্ত্ব হয় না। রাজনৈতিক দল কি আপনি ভালোবেসে দলটা করছেন, কিন্তু একটা নীতি বা আদর্শের বাঁধন তো থাকে। আচ্ছা কেউ যদি না মানে, আমি একটা কথা বলি, আমরা এই 4জন এখানে বসে আছি, 4টে ভদ্র, সেটা দলের ব্যর্থতা নয়। কেউ যদি না মানে, না একেবারেই নয়। আমরা যদি উঠে নিজেদের মধ্যে ঘুষোঘুষি করি, সেটাকে আপনার ব্যর্থতা নাকি? আপনি আটকানোর চেষ্টা করছেন, আমরা নিজেদের মধ্যে মারপিট লাগিয়ে দিলাম, সেটা কি আপনার ব্যর্থতা? আমার মনে হয় শতরূপ আজকে যে ব্যাখ্যা বিশ্লেষণ দিয়েছে, তার উপরে আমাদের 4 জনের আর নতুন করে অ্যাড করার কিছু নেই। কার্যত পশ্চিমবাংলার রাজনীতিতে প্রভাব, তুমি যেটা বারবার বলছো, মানে রাজনৈতিক সংস্কৃতির জায়গা থেকে যদি বলো, একটা বড় প্রভাব আরো হবে। প্রতিষ্ঠিত ভাবে আয়ারাম গয়ারামের রাজনীতিতে আরো মানুষ উৎসাহিত হবে, আরো পরিমাণে দল ভাঙার সম্ভাবনা থাকবে, এবং পাওয়ার সেন্ট্রিক পলিটিক্সটাও হবে। 3 মাস ক্ষমতার বাইরে থেকে এত লোকের দম আটকে আসছে, সে এই লোকগুলো 34 বছর যখন ক্ষমতায় বাইরে ছিল কারুর দম আটকায়নি, এটা আপনারা বিশ্বাস করেন? দম তো তখনও কারুর না কারুর আটকাতো। কি হতো? আমরা অক্সিজেন সিলিন্ডার নিয়ে তাদের জন্য অপেক্ষা করতাম না। আমি একটা কথা বলি, বিমলবাবু বললেন যে দল যারা বদলাচ্ছে, এবং নিহারবাবু একটা কথা বললেন যে অপরচুনিজম, এটা অপরচুনিটি বাবুল সুপ্রিয় বলেছে, যে উনি সেটা কোট করলেন। প্রশ্নটা হচ্ছে, ওয়াই শুড দিস অপরচুনিজম বি এন্ডোর্সড? Why should this opportunism
বি কেটার্ড। প্রশ্নটা সেই জায়গায়। বিমলবাবু যে এক কথায় বলে দিলেন এতে দলের কোনো দায়িত্ব নেই। দলের দায়িত্ব জায়গাটা কোন জায়গাটা জানেন তো? দেখুন, আমি অর্থনীতির ছাত্র, এইটুকু আমরা জানি সবাই যে মার্কেটে একটা জিনিসের সাপ্লাই যতই থাকুক না কেন, ডিমান্ড না থাকলে সেই মালের কোনো দাম থাকে না। দম কিন্তু তখনও আটকে আসতো অনেক লোকের। আয়ারাম গয়ারামরা কিন্তু তখনও ছিল, সাপ্লাই ছিল, ডিমান্ড ছিল না, যার ফলে আয়ারাম গয়ারামরা রাজনীতিতে স্থান পেত না। আজকে প্রশ্নটা হচ্ছে যে কোনো, আমি বাবুল সুপ্রিয় হতে পারে, সে মুকুল রায় হতে পারে, যেই হতে পারে, আজকে আমি শতরূপ ঘোষ, আমার মনে হতে পারে যে আমার সিপিএমে থাকলে আমার কাল পরশু নেতামন্ত্রী, আমার কালকে এমএলএ, পরশু এমপি, তারপরের দিন মন্ত্রী হওয়ার সুযোগ নেই, আমি শতরূপ ঘোষ কালকে অন্য একটা দলে চলে যাব, তাহলে আমার কপাল খুলে যাবে, অপরচুনিটি আমার কাছে। কালকে আমার মধ্যে এই বিচ্যুতি আসতেই পারে, কিন্তু আমার এই বিচ্যুতিকে অন্য কোনো একটা দল কেন প্রশ্রয় দেবে? সে কেন আমায় বলবে যে হ্যাঁ খুব ভালো ভেবেছে, চলে আসো, আমি তোমায় মন্ত্রী করে দেবো? যদি কোনো দল, পশ্চিমবাংলার দল, কালেকটিভিটি, আমি বলছি এই যে কোহিনুর আমার পাশে বসে আছে, একটার পর একটা ভোটের আগে যখন হাওয়া ছিল বাজারে যে বিজেপি যাবার ক্ষমতায় চলে আসবে, বাসে, ট্রামে, খেলার মাঠে, মেট্রোয়, বাজারে, হাটে আলোচনা হচ্ছে, কাতারে কাতারে লোক তৃণমূল ছেড়ে বিজেপিতে যাচ্ছে, তারা তৃণমূলের নেতা মন্ত্রী হয়ে দুধটা, ক্ষীরটা, কলাটা খেয়েছে 10 বছর ধরে, তারা বিজেপিতে যাচ্ছে, তখন তো এদের মতো ছেলেগুলো ছিল যারা, এরাও তো ছেলে তখন যেতে পারতো, যায়নি তো। তো এরা কি দোষটা করলো বলতো তখন না গিয়ে, যে আজকে ওরা যা জায়গা। এক মিনিট, ঠিক আছে, এটা তো এথিক্সের জায়গা থেকে আপনি যে প্রশ্ন তুলছেন, আমি শেষ করছি, আমি প্রশ্ন তুলছি না, আমি বলছি আজকে যদি পশ্চিমবাংলার কি তৃণমূল, কি বিজেপি, কি সিপিএম, কি কংগ্রেস, রাজনৈতিক দলগুলো যদি এই স্ট্যান্ড নেয় যে অন্য দল থেকে আসা লোকেদেরকে, তাদের ধান্দাবাজিকে আমরা কেউ প্রশ্রয় দেবো না, তৃণমূলের সাথে আমার অন্য জায়গায় লড়াই থাকতে পারে, বিজেপির সাথে আমার অন্য জায়গায় লড়াই থাকতে পারে, এই জায়গায় আমরা সব রাজনৈতিক দল এক, এই জিনিসটাকে আমরা প্রশ্রয় দেবো না, কালকে এই জিনিস বন্ধ হয়ে যাবে, কারোর দম আটকাবে না। না, সেটা ঠিক আছে, কিন্তু সেটা ইউটোপিয়ান ডিসকাশন। না, এটা বাধ্যতা ইউটোপিয়া নয়, বাধ্যতা 34 বছর was not an utopia, আমি এটাই বলছি। 34 years this was reality and this is what is natural, this is what should happen. এটা তো লড়াই, একটা শতরূপদাও স্বীকার করবে, এটা ফ্যাসিবাদীদের বিরুদ্ধে লড়াই। কোন কোন জায়গা, কোন স্তরে পশ্চিমবাংলার কিছু কম্পালশন আছে, তৃণমূল কংগ্রেসের পক্ষে শতরূপদারা আসতে পারছে না বা আমরা নিতে পারছি না, কিন্তু এটা একটা ফ্যাক্ট যে ফ্যাসিস্টদের বিরুদ্ধে লড়াই তৃণমূল কংগ্রেস করেছে, 34 বছরেও করেছে, কিছু ছিল না সেখান থেকেও করেছে, আর যখন মন্ত্রী, সাংসদ, সরকার আছে সেখানেও করছে। মমতা বন্দ্যোপাধ্যায় তো একটা জিনিস দেখিয়েছেন যে স্রেফ গণতান্ত্রিক উপায়ে কি করে একটা ফ্যাসিস্ট সরকারকে ফেলে দেওয়া যায় 34 বছরের। আমি ওরভাবে মিন করছি না যে যারা বলেছিল চারদিক দিয়ে ঘিরে নেবো, লাইফ ফেল করে দেবো, এই গোছের মেরেছে, কুন্টুন ইত্যাদি ইত্যাদি, শুধুমাত্র গণতান্ত্রিক উপায়, কোনো মান নেই, দণ্ড নেই, কোনো দাঙ্গা নেই। আপনি যখন ফ্যাসিস্ট ব্র্যাকেটটা বাড়িয়ে দিচ্ছেন ক্রমশ। হ্যাঁ, এবং এটা বহু লোকই করছে, মানে বামপন্থী চিন্তাধারার লোকজন। আগের দিন আমি দেখলাম একজন অভিনেতা স্ট্যালিনকে এক গোছে ফেলে দিয়েছে, সেগুলো ডিফারেন্ট, কিন্তু অ্যাটিটিউডটা আমার ফ্যাসিস্ট ছিল না, যে আমি দেখে নেবো অ্যাটিটিউডটা, এই অ্যাটিটিউডটা তো সিপিএমের ছিল। প্রথম কথা হচ্ছে ফ্যাসিস্টকে ফ্যাসিস্ট না, আমি সেই নিয়ে তর্কে যাচ্ছি না, কারণ দেখুন দিমিত্রভের বই পড়ে যারা ফ্যাসিজম শিখেছে আর যারা মাটাকে হাম্বা গরুটাকে বুম্বা পড়ে ফ্যাসিজম শিখেছে, দুজনের ফ্যাসিজমের ডেফিনেশন এক হবে না, সুতরাং ঠিক আছে ও কথাটা বলেছে। তবে মমতা বন্দ্যোপাধ্যায় ফ্যাসিস্টদের বিরুদ্ধে লড়াইকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে গেছিলেন বাজপেয়ী ক্যাবিনেটের মন্ত্রী হয়ে, এটা আমরা জানি। আমি জাস্ট একটা কথা কোহিনুরের কথা প্রসঙ্গে বলতে চাই, যে কোহিনুর বললো না যে কাজ করতে চাই, কেউ যদি কাজ করতে চায় সে যদি একটা দল বেছে নেয়। কোহিনুরের তখন ছোট ছিল অনেক, বা ওর মনে থাকার কথা আমার যখন মনে আছে, তোমার মনে আছে যেখানে স্টার থিয়েটার, সুব্রত মুখার্জি তখন কলকাতার মেয়র, স্টার থিয়েটার কলকাতা পুরসভা আবার রিবিল্ড করলো, বুদ্ধদেব ভট্টাচার্য তখন মুখ্যমন্ত্রী। স্টার থিয়েটারের যে উদ্বোধনী অনুষ্ঠানটা হয়েছিল, বুদ্ধদেব ভট্টাচার্য উদ্বোধন করছেন, নতুন করে যখন রিবিল্ড হলো, সুব্রত মুখার্জি মঞ্চে বসে আছেন, অন রেকর্ড বুদ্ধদেব ভট্টাচার্য বলছেন যে আমি সুব্রতবাবুকে অভিনন্দন জানাবো, যে কাজ আমরা করতে পারিনি সেই কাজ আপনার পুরসভা করে দেখিয়েছে। আমি বলছি কোহিনুর, এইটাকে বলে গণতন্ত্র, যেখানে কাজ করার জন্য কাউকে শাসক দলে আসতে হয় না, তুমি বিরোধী দলে থেকেও কাজ করতে পারো। দেখুন, এর আগে টিএমসি যে রাজ্যে তার সংগঠন বিস্তার করেছিল, বিশেষ করে মণিপুরে কিন্তু একটা সিট পেয়েছিল 2017 সালে এবং 1.4% ভোট পেয়েছিল। এর পাশাপাশি অরুণাচল প্রদেশেও কিন্তু আমরা দেখেছি 2009 সালে 5টা সিট পেয়েছিল, কিন্তু 2019 সালে সেখানে কিন্তু আর নির্বাচনে লড়েনি টিএমসি। যেটা বলছিলেন আমি সেটার কন্টিনিউশনেই বলছি একটা কথা। মণিপুরে উনি বললেন তৃণমূল একটা সিট জিতেছিল, তারপর আমাদের মনে হয় মণিপুরে তৃণমূল একটা সময় প্রধান বিরোধী দল হয়ে গেছিল, কারণ 6 জন কংগ্রেসের এমএলএ তৃণমূলে জয়েন করেছিল। তারপর যেটা হয় 6 জনই তৃণমূলের হাতে বাটি ধরিয়ে আবার কংগ্রেসে ফেরত চলে যায়, রাতারাতি মণিপুর থেকে দলটা মুছে যায়। প্রথম এক্সাম্পল। দ্বিতীয় এক্সাম্পল ত্রিপুরায়, তার মনে থাকবে সুদীপ দেববর্মনদের নেতৃত্বে কংগ্রেসের একটা বড় সংখ্যার এমএলএ বেরিয়ে তৃণমূলে জয়েন করেছিল এবং সেখান থেকেই ত্রিপুরায় তৃণমূলের পথ চলা শুরু হয়। তারপরে আমি 2017 সালের 6 জুলাই ভারতবর্ষের সবচেয়ে বড় খবরের কাগজের, আমি হেডিংটা জাস্ট পড়ছি একটা,
টিএমসিস ত্রিপুরা ইউনিট ডিসাইডস টু জয়েন বিজেপি। একটা দলের রাজ্য কমিটি মিটিং করে সিদ্ধান্ত হয় যে আজকে বিকেল থেকে আমরা সবাই বিজেপি। অন দি আদার হ্যান্ড পার্থদা আরেকটা উদাহরণ দিই, বিহার, ওখানে যে বামপন্থীরা এবার 16টা আসনে আমরা জিতেছি, একটা দল থেকে একজনকে ভাঙিয়ে এনে নয়, 30 বছর ধরে ওখানে জমির লড়াই, জাতপাত প্রথার বিরুদ্ধে লড়াই, মহিলাদের জন্য লড়াই, দলিতদের জন্য লড়াই, সামাজিক আন্দোলন করে বামপন্থীরা এই জায়গায় এসেছে। সদরু, আমাকে তাই একটা কথা দুটো বলুন। গ্রোথের মধ্যে সদরু, তফাৎ আমাকে আছে। এক মিনিট কোহিনুর, আপনি বলবেন একটা কথা আমাকে বলুন যে আপনাদের দলের হাইকমান্ডের মুখে আমরা শুনেছি, সীতারাম ইয়েচুরি পর্যন্ত বলছেন যে বিজেপির বিরুদ্ধে সর্বভারতীয় স্তরে দরকার হলে আমাদের তৃণমূল কংগ্রেসের সঙ্গে থাকতে চিরকাল হবে। আমরা তো চাই সবাই এক বিজেপিকে মিনিট, ছেড়ে একটু আগে আসুক। বিশ্বনাথ বাবু কি বললেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল ট্রোজান হর্স হচ্ছে কিনা, অর্থাৎ আলটিমেটলি ঘুরিয়ে মোদী, সেটাই নরেন্দ্র তো। মোদীর পাশে দাঁড়াচ্ছে এটা তো কিনা। ওনাকে প্রমাণ করতে হবে। দেখুন পার্থদা ঠিক কথা, বিশ্বনাথবাবুর কথাটা দেখুন, এটা তো আমার ব্যাপার না। মমতা বন্দ্যোপাধ্যায়ের তো একটা ফর্মুলা ছিল, আপনার মনে আছে 2019-এর আগে বারবার করে বলতেন যে একের বিরুদ্ধে এক লড়াই হবে, যে রাজ্যে যে বিজেপির বিরুদ্ধে শক্তিশালী সে একা লড়াই করবে, বাকি সবাই তার পাশে থাকবে। তাহলে আপনি যে ত্রিপুরায় আমাদের পাশে থাকুন, তাহলে ওখানে বিজেপির বিরুদ্ধে ভোট কাটছেন না, তো আপনারই তো ফর্মুলা ছিল এটা। সেটা সব থেকে বড় উদাহরণ চেষ্টা হয়েছিল পশ্চিমবাংলায়। আমরা দেখেছিলাম এদিক ওদিক সেদিক মাইনরিটি ভোটটাকে এদিক করে ওদিক করে পাকিয়ে টাকিয়ে একরকম জোট করে মোর্চা টোর্চা ইত্যাদি করে চেষ্টা করা হয়েছিল যে বিজেপি বিরোধী ভোটটাকে ভাগ করে যদি এখানে বিজেপিকে সরকারে আনা যায়। প্রথম কথা, বিজেপি বিরোধী ভোটারটা পশ্চিমবাংলায় কে? বাবুল সুপ্রিয় এক। দ্বিতীয় কথা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় তো পশ্চিমবাংলা এবং ত্রিপুরার মুখ্যমন্ত্রী একসঙ্গে হবেন না, এরকম তো প্রভিশন নেই এখন অবধি ভারতের সংবিধানে। তো বাংলা নিজের মেয়েকে চায়, ত্রিপুরা নিজের মেয়েকে, নিজের ছেলেকে চায় না। এখান থেকে কি দেবাংশু গিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী হবে? ত্রিপুরার লিডারশিপই হবে। কি একটা নাম বলো, একটা নাম বলো না। সেই